লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাপি? অনেক। আপনাদের তো সম্মান করতেই হবে। আপনারা থাপ্পড় দিবেন, হুমকি দিবেন, পৃথিবী তো আপনাদেরই। এ কি অভদ্রতা! উনি না তোমার মুরব্বী? তুমি মুরব্বীর মুখের উপর না বলো কি করে? যাও, ওর জন্য চুরি নিয়ে আসো। যে আমাকে চেনেই না তার পিছে পিছে ঘোরার আমার আর ইচ্ছা নেই। কি হচ্ছে এগুলো? আব্বু, কি বলবি? আচ্ছা সাগর ভাই যদি বিয়েটা ভাঙতে চায় তখন তুমি কি করবা? মানে তুমি কি বিয়েটা ভাঙতে দিবা? কে ভাঙবে? সবসময় শুধু আপনাকে নিয়ে ভাবে, কিন্তু কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমি এই বিয়েটা করতে পারবো না। আমার আপু সাধারণত কোনো ছেলেকেই পছন্দ করে না, কিন্তু আমার আপুর আপনাকে পছন্দ হয়েছে। প্লিজ ভাইয়া, আপনি এই বিয়েটা ভেঙে দিবেন। কালকের আগেই আমাকে ভালোবেসে সব করবে বলছিলে, আর ভাইয়ের একটা থাপ্পড় খেয়ে সব ভালোবাসা শেষ হয়ে গেল। থাপ্পড়ে ভালোবাসা শেষ করা ছেলে আমি না। তবে ভালোবাসা শেষ করেছি কারণ আমি আমার আপুকে তোমার চাইতেও বেশি ভালোবাসি। আমি চাই না আমার আপুর বিয়েটা আমার জন্য ভেঙে যাক। ভালোবাসার স্বার্থে ভালোবাসা স্যাক্রিফাইস করাটাও অনেক বড় ভালোবাসা, যেটা না সবাই পারে না, কিন্তু আমাকে পারতেই হবে। আপনি? ও আই এম সরি, আমি আসলে হঠাৎ ঢুকে পড়েছি। হঠাৎ নাকি কিছু বলতে চান? বুঝতে পেরেছি, দুলা ভাইয়ের আর মন মানছে না। এই চলো চলো সবাই রুম ফাঁকা করে দাও। না, আরে থাকো, সামি আপু আরোহী চলো। বলেন কি বলবেন? আমার ভয় করছে। কেন? বাবা মা যদি দেখে ফেলে? ওরা তো পাহারা দিচ্ছে। কিন্তু মিরাজ যদি আসে তাহলে ও পাহারা মানবে না। মিরাজ? মিরাজ তোমার ভাই? হ্যাঁ। তুমি তো খুব ভালো মেয়ে। মিরাজ কেমন ছিল? আমার ভাই অনেক ভালো ছেলে, আমি ওকে অনেক ভালোবাসি। আমার ভাইই আমার সব কিছু। ও ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আচ্ছা। কি ভাইয়া, ভিতরে কি হইলো? ভাবিকে প্রপোজ করছো? কিসের প্রপোজ? আরে আই লাভ ইউ ওয়ালা প্রপোজ। গাধা, কালকে আমাদের বিয়ে আর আমি আজকে আই লাভ ইউ ওয়ালা প্রপোজ করব? দূর ভাইয়া, তুমি তো কিছুই বুঝো না।
তুমি একদমই রোমান্টিক না। ভাবির মতো এত সুন্দর একটা মেয়ে কেন যে তোমার বিয়ে করতেছে আমি কিছুই বুঝতেছি না। আরে আমাকে দেখো, ভাবির দরকার তো আমার মতো ছেলে। দেখছো আমি কত রোমান্টিক। আমি হলে মেয়ে দেখতে গিয়ে প্রথম দিনই প্রপোজ করে কাহিনী করাই ফেলতাম। আর তুমি? এই তুই চুপ থাকবি, বেশি বুঝিস। হ্যালো বেন সাহেব, কি? তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? কারণ আমি তোমাকে ইগনোর করছি। কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? সেটা না হয় পরেই জানাবো। 3 দিন আগে আমি তোমাকে প্রপোজ করছি, আর এখনো কোনো অ্যান্সার নেই। আমার অ্যান্সার দেবার সময় কখন হবে জানতে পারি? আই লাভ ইউর অ্যান্সার যদি আই হেট ইউ হয় তাহলে চলবে? না, অ্যান্সার দিব? দরকার নেই। তবে আর কি করার। ও হ্যাঁ, আজ রাতে হলুদের অনুষ্ঠানে আমি নাচবো, তাই পার্টনার খুঁজতেছি। তুমি নাচ পারো? হ্যাঁ পারি তো। কিন্তু আমি তো তোমার সাথে নাচবো না। তাহলে কার সাথে নাচবা? আমি মিরাজের সাথে নাচবো, তাই ওকে খুঁজছি। তুমি কি মিরাজকে দেখছো? ও, মিরাজের সাথে নাচবা? নাচো মিরাজের সাথে গিয়ে। আমিও কাউকে খুঁজে নিচ্ছি। বাবা, আমার কাছে চুড়ি লাগবে। কেন? আর তুই শাড়ি পরেছিস কেন? আজকে ভাইয়ার হলুদ না, আর মেয়েরা হলুদে শাড়িই পরে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা তুই কি শাড়ি সামলাতে পারবি? পারবো আব্বু, আমি এইচএসসি পরীক্ষা শেষ করছি। আমাকে দেখতে পিচ্ছি লাগলেও আমি কিন্তু পিচ্ছি না। এখন তুমি আমাকে কাছে চুড়ি এনে দাও। তা আমাকে বলছিস কেন? সাগর আছে, সাগরকে গিয়ে বল। ভাইয়া তো বর, ভাইয়া কিভাবে এনে দিবে? তাই তো। এই সাকিবকে বল। আচ্ছা, এখানে চুড়ি কোথায় পাওয়া যায় সেটা সাকিব কিভাবে চিনবে? তাও তো ঠিক। ও আচ্ছা, এক কাজ কর, তুই মিরাজ আছে না, মিরাজকে গিয়ে বল। মিরাজ? আচ্ছা বাবা, আমরা তো ওদের গেস্ট, তাই না? অবশ্যই। ও তো আমাদের একটু হেল্প করতে পারে, আমাদের এসে একটু দেখাশোনাও করতে পারে। আর আমার চুড়ি কেনার জন্য তো ওই হেল্প করতে পারে, কিন্তু ও কোনো হেল্পই করছে না। কি বলিস? কোনো হেল্প করছে না? না, কোনো হেল্প করছে না। তুমি গিয়ে ওকে বকা দিয়ে দাও। অবশ্যই বকা দেব। দেখি কত বড় সাহস, ও কেন তোকে হেল্প করছে না সেটা আমি জিজ্ঞেস করবো। চল আমার সাথে। আয় মা, চল। ওর কথা শুনে না, আয় আমার সাথে। শোন, তুই আজকে আমার সঙ্গে নাচবি। আমি তো নাচই পাই না, আর যেখানে হলুদ হচ্ছে এমনিতেও ওখানে যাওয়া হবে না। কেন? বিয়ে বাড়িতে কত কাজ, সব তো আমাকেই সামলাতে হবে, তাই না? তুই যা। মিরাজ। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমাকে না একটা হেল্প করতে হবে। কি হেল্প? হেল্পটা হচ্ছে আরুইর না চুড়ি নাই। তুমি ওই আরুইকে নিয়ে বাজারে যাও, গিয়ে ওকে একটু চুড়ি কিনে দাও। আমি? না আঙ্কেল, আমি যাব না। কেন বাবা? আমার একটু কাজ আছে, আমি যাই। দূর, কাজটা পরে করো। শোনো মিরাজ, আমার মেয়েটা কিন্তু অনেক রাগী। একবার যদি রেগে যায় তাহলে কিন্তু তোমার খবর আছে। যাও বাবা, বাজারে গিয়ে ওকে চুড়িটা কিনে দাও। আঙ্কেল, আমি অন্য কাউকে ডেকে দিচ্ছি। মিরাজ, এ কি অভদ্রতা! উনি না তোমার মুরব্বী? তুমি মুরব্বীর মুখের উপর না বলো কি করে? যাও, ওর জন্য চুড়ি নিয়ে আসো। যাও বলছি। সরি বাবা। না ঠিক আছে, ইটস ওকে, সরি বলতে হবে না। যাও তুমি, যাও। ভাই, আপনি শুধু শুধু ছেলেটাকে বকলেন। আরে ও তো যেত। ভাইজান, আমরা একটু ওই সাইডে যাই। হ্যাঁ চলেন। আমার সামনে সামনে হাঁটছো কেন? সাথে সাথে হাঁটো।
এমন করলে কিন্তু আমি বাড়ি ফিরে যাব। তো যাও। আমি কিন্তু হারিয়ে যাব, আর হারিয়ে গেলে আমাকে কোথাও খুঁজে পাবে না। ঝামেলা করেন না, আসেন। দেখছো আমার প্রতি তোমার কত মায়া। আমি জানি তুমি আমাকে হারাতে দিবে না। কি এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? চলেন। জানো, আমি না ভাবতেও পারিনি তোমার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে। তুমি আমার ভাগ্যে আছো, বুঝছো? আমার এত কিছু বোঝার দরকার নেই, কথা না বলে চুপচাপ হাঁটতে থাকেন। আচ্ছা, তুমি থেকে আপনি, এখন আমাকে আপনি করে বলা হচ্ছে। আমার তো দেখি প্রমোশন হয়েছে, এখন আমি ওনার কাছে সম্মানিত ব্যক্তি। হ্যাঁ, বড়লোক ছেলেপক্ষ, আপনাদের তো সম্মান করতেই হবে। আপনারা থাপ্পড় দিবেন, হুমকি দিবেন, পৃথিবী তো আপনাদেরই। প্রেমিকার ভাইয়ের হাতে একটা থাপ্পড় খেয়ে প্রেমিকাকে ভুলে গেলে? এখন না এরকম ছেলে পাওয়াই মুশকিল, যে ভালোবেসে বলবে তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। আর এখনকার ছেলেরা একটা থাপ্পড় খেয়ে প্রেমিকার নাম ভুলে যায়। আপনি আমার প্রেমিকা ছিলেন কবে? প্রেমিকা হলে তো সেদিন বলতেন না যে ওকে আমি চিনি না। দেখো, সেদিনের জন্য আমি সরি। আমি না বুঝতে পারিনি ভাইয়া হঠাৎ করে এসে তোমাকে থাপ্পড় মেরে দিল। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এখন ভয় কোথায় গেল? এখন তো আরো বেশি ভয় পাওয়া উচিত। হ্যালো বেআই সাহেব, এত রাগ কিন্তু ভালো না। সরি বলছি তো। এখন সিচুয়েশনটা অন্যদিকে চলে গেছে। প্লিজ আপনি আর ঝামেলা ক্রিয়েট করবেন না। একটা ঝামেলা হয়ে গেলে আমার বোনের বিয়েটাই ভেঙে যাবে, আর আমার বোনের বিয়েটা যদি ভেঙে যায় আমার ফ্যামিলির মান সম্মান কিছুই থাকবে না। আপনাদের মতো আমাদের এত টাকা পয়সা নেই, কিন্তু আমাদের মান সম্মান আছে। আমাদের মান সম্মান আছে। আমার সাথে এভাবে কথা বলে আমি কিন্তু চলে যাব। আমি চুরি কিনবো না। আচ্ছা সরি, চলেন। মাথা নিচু করে তারপর সরি বলো। সরি। আরে এই বোকা, আমি তো মজা করেছি। কারোর সামনে এইভাবে মাথা নত করবা না। মাথা নত না করলে তো আমার বোনের বিয়েটাই ভেঙে যাবে। ছেলে মনে হয় তোকে কিছু বলতে চাই। তাই? কই, আমাদের তো কথা হলো, তেমন কিছু তো বললো না। ও আচ্ছা, আজ তোর গায়ে হলুদ হবে। কোথায় হবে জানিস? কোথায়? বাংলোতে। তোর আর বর্ষাহেবের একসাথে হলুদ সন্ধ্যা। কেন? আমাদের আলাদা হলুদ সন্ধ্যা হওয়া উচিত ছিল। মুখে তো বলছো আলাদা হওয়া উচিত ছিল, কিন্তু মনে মনে তো ঠিকই বলছিস যে হলুদটা যেন একসাথে হয়। ধুর, সবসময় তুই শুধু উল্টাপাল্টা কথা বলিস। আচ্ছা শোন, আজ হলুদের অনুষ্ঠানে ঠিক করে নিবি যে তোরা হানিমুনে কোথায় যাবি। কি ঠিক করবো? তাকে বলবো যে চলেন আমরা হানিমুনে কক্সবাজার যাই। হ্যাঁ বলবি। আর তুই কক্সবাজার কেন যাবি? তুই তো বলবি তুই মালদ্বীপ যাব, ইন্দোনেশিয়া যাব। তুই কি পাগল হয়ে গেছিস? তুই পাগল। ধুর, তোকে দেখে কিচ্ছু হবে না। মিরাজ, তাহলে উনি কি তোর বিআইন সাহেব? হ্যাঁ। হ্যালো বিআইন সাহেব। হ্যালো। এই চুড়িটা কিন্তু আপনার হেভি মানাইব। তাই নাকি? তুমি কি বলো? আচ্ছা পরিয়ে দাও তো। আমি চুরি পরাতে পারি না।
আমি পড়াই দেই। কি উনি পড়িয়ে দেবে? না না থাক, দাও আমার কাছে দাও, আমি পড়িয়ে দিচ্ছি। মিরাজ, বিএন সাহেব কিন্তু মাশাল্লাহ সুন্দর আছে। তোকে এটা দেখা লাগবে না। চুরির দাম কত রে? বিএন সাহেবের জন্য তো পুরো ফ্রি। আরে তোর ফ্রিতে দেওয়া লাগবে না। কত টাকা সেটা বল। আরে ভাই, টাকার দিকে না থেকে লুচ্চার মতো ওর দিকে তাকিয়ে আছিস কেন? এই নে এটা ধর, বাকিটা কিন্তু পরে ফেরত নেব। চলেন। বিএন সাহেব কিন্তু সুন্দর আছে, পটাইতে পারলে তোর সাথে মানাইব। এটা তোকে ভালো লাগবে না। আসসালামু আলাইকুম বিআইশা। ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব। তুমি এদিকে? আজকের আকাশের চাঁদ কোন দিক থেকে উঠলো? এই যে পূর্ব দিক থেকে। শোনো, তুমি কি ডান্স পার্টনার খুঁজে পেয়েছো? না পেলে অবশ্য আমাকে বলতে পারো, আমি তোমার সুযোগ করে দেব। আমি আরোর সাথে ডান্স করব। তুমি যাও গিয়ে মিরাজের সাথে ডান্স করো। মিরাজ আমার সঙ্গে ডান্স করবে না। আচ্ছা, তো এই কাহিনী। মিরাজ ডান্স করবে না তাই আমার কাছে এসছো। আমি এখন আমার ভাব বাড়িয়ে ফেলবো। কি ভাব পারবে? মানে আমার প্রপোজার অ্যান্সার দাও, তবেই ডান্স করব। আর শোনো, আমি কিন্তু আমার ফিউচার ওয়াইফ ছাড়া কারোর সাথেই ডান্স করব না। এটা কিন্তু তোমাকে আগেই বলে রাখলাম। তুমি আসলে একটা শহুরের আমসা। আমাকে দেখে বুঝতে পারো না? না, বুঝি না, কারণ মেয়েদের বুঝতে চাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সো আমার প্রপোজার অ্যান্সার দাও। ওকে, প্রপোজ করো। লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাপি? অনেক। সুন্দরী বিআইন সাহেব পেয়ে গ্রামে তোমার ভাব বেড়ে গেছে, তাই না? পেয়ে মানে? আমি কাউকে পেতে চাই না। তা তো বোঝাই যাচ্ছে। এক থাপ্পড় খেয়ে আমাকে ভুলে গেছো। আগে তো আমার পিছে পিছে ঘুরতা, এখন ভাব মেরে বেড়াচ্ছ। যে আমাকে চেনেই না তার পিছে পিছে ঘোরার আমার আর ইচ্ছা নেই। মিরাজ, বললাম তো আমি সরি। তুমি প্লিজ এরকম করো না। আমি এমনই করব। তাহলে কিন্তু বিআইন সাহেবকে হারাবে, মাইন্ড ইট। কি হচ্ছে এগুলো? ভাইয়া চুড়ি কিনতে গিয়েছিলাম। তোর সাথে কি? ভাইয়া বাবা পাঠিয়েছিল ওর সাথে চুড়ি কিনতে। তুই যা। ভাইয়া ওর কোনো দোষ নেই, বাবা পাঠিয়েছিল। আমি তোকে বললাম না যেতে। ভালোবাসার অপর নাম বিশ্বাস। তা ঠিক, তোমাকে না হয় বিশ্বাস করলাম, কিন্তু ধরো তোমার বাবা মা হুট করে তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন আমার কি হবে? খেলা তো জমে উঠেছে। সব বড়লোক ছেলে দেখছি এইবারে জামাই হবে। ওয়েট, দেখাচ্ছি মজা। আপনি যে আমার ছোট ভাইকে সহ্য করতে পারছেন না, আপনার কি মনে হয় এটা আমার চোখে পড়ে নাই? আপনি যদি আমার ছোট ভাইকে আমার পরিবারকে মেনে নিতে নাই পারেন, তাহলে আমাকে বিয়ে করতে এসেছেন কেন? আপনার মতো বড়লোক ছেলেকে আমি বিয়ে করতে চাই না, এটা আমার আত্মসম্মান বোধ। তো শেষমেশ মিরাজ শর্ত রক্ষা করতে পারল না, ধরা খেয়ে গেল। এর পরিণতি কী হবে? এর পরিণতি কী হবে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। হ্যালো বেন শেফ সিরিজটি আপনাদের কেমন লাগলো তা জানাবেন এই ভিডিওর কমেন্টসে। প্রত্যেকে কমেন্ট করবেন এবং প্রত্যেকে লাইক দিবেন। আমি আপনাদের লাইক কমেন্ট দেখতে চাই। আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী এপিসোড চলে আসবে। সো ভালো থাকুন, হাস্তে লা ভিস্তা।